أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক। ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক, সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতা মাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। বাড়ির যে সমস্ত বউরা ভাবিরা, বাড়ির মেয়েরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত, আল্লাহ তাদের বিবাহিত জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক, তাদের কোল ভরে দিক, অর্থাৎ তাদের সংসারে সুসন্তান দান করুক। ওইরূপ আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উচ্চ শিক্ষা লাভ করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের বংশের নামকে উজ্জ্বল করার তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। পবিত্র গ্রন্থে আল্লাহ রব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে ওয়ালতাকুন মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এক উম্মতকে, এক দলকে এমন হতে হবে যারা অন্যদেরকে সৎ পথের দিকে, ভালো পথের দিকে, ন্যায়ের দিকে আমন্ত্রণ জানাবে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা অন্যদেরকে নেক কাজের আদেশ করবে এবং অসৎ অন্যায় থেকে বাধা সৃষ্টি করবে। কোরআনে আল্লাহ ওয়াদা করছে উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই কাজ করবে তারা অবশ্যই সফলগামী হবে। যারা অন্যদেরকে সৎপথের দিকে আমন্ত্রণ জানাবে, নেকির হুকুম দেবে বা অন্যায় থেকে বাধা সৃষ্টি করবে, তারা নিজের মিশনে বা উদ্দেশ্যে অবশ্যই সফলগামী হবে। তাই আমি আমার প্রিয় দর্শকবৃন্দদের জন্যে বলতে চাই বা তাদের কাছে অনুরোধ করতে চাই, যদি আমরা সেই উম্মত, সেই দল,
সেই সংগঠন হতে চাই এবং নবীর সত্য উম্মতকে যেমন হওয়ার দরকার সেই উম্মত হয়ে যদি আমরা অন্য নবীর উম্মতরা যারা এই বিশ্বে জীবনযাপন করছে আমাদের সঙ্গে, তাই সে মুসা নবীর উম্মত হোক, ঈসা নবীর উম্মত হোক, জনাবে ইব্রাহিম নবীর উম্মত হোক, সালেহ ও হুদ নবীর উম্মত হোক, নূহ নবীর উম্মত হোক, হযরত আদম আলাইহিস সালামের সন্তানরা হোক, যারা সত্য বা সঠিক পথ থেকে দূরে, তাদেরকে সত্য পথ বা সঠিক পথ দেখানোর দায়িত্ব আমাদের। যারা এখনো ভুল করছে সেই ভুল ভেঙে তাদেরকে সেই ভুলের পথ থেকে বাইরে নিয়ে এসে সৎ পথের দিকে আমন্ত্রণ জানানোর দায়িত্ব আমাদের। যদি কেউ অন্যায় করছে তো তার সেই অন্যায় থেকে তাকে বাধা দিয়ে তার ভুল ভাঙিয়ে সৎ পথের দিকে ডাকার বা চালানোর দায়িত্ব আমাদের। হয়তো একসঙ্গে আমরা পুরো বিশ্বে সেটা করতে সক্ষম হব না, তবে চেষ্টা করতে হবে। নবী এটাই বলেছেন, আল্লাহর ওয়াদা, যদি তোমরা কোরআনের হুকুম অনুযায়ী যদি আমরা সেই সফলগামী হতে চাই, সেই সত্য উম্মতি হতে চাই, তো অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। অন্যায় ও অসামাজিক কাজের বিরুদ্ধে লড়তে হবে। এটা আল্লাহর ওয়াদা। হক বা সৎ একদিন অবশ্যই জয়লাভ করবে। আর আমরা যদি সকলে মিলে কাজ করি তা আমাদের সমাজ, আমাদের পরিবেশ এক না একদিন সুন্দর হবেই হবে। আজ যে সমস্ত তুচ্ছ ছোট লোকেরা তারা নিজেকে বড় করে রেখেছে, আর দস্যুরা, বদমাইশ ও বেঈমান ও অধার্মিক লোকেরা আমাদের মধ্যে যে রাজত্ব করছে, শাসক হয়ে আছে, সমাজ চালাচ্ছে, বাধ্যমূলক তাদের কথা শুনতে হচ্ছে, তাদের জুলুম সহিতে হচ্ছে। অন্যায় ও অসামাজিক কাজ তারা করছে, কিন্তু তবুও আমরা তাদের বিরোধিতা করছি না বা বলছি না। মনে রাখবেন, ওই পাপে আমরাও শরিক হব। আল্লাহর সামনে আমাদেরকেও হিসেব দিতে হবে। যদি আমাদের সামনে সমাজে কোনো অন্যায় বা ভুল কাজ হয়, আর যদি আমরা তার বিরোধিতা বা প্রতিবাদ না করি, তার মানে আমরাও সহকর্মী যুগে সহকারী হিসেবে আল্লাহর নজরে গণনা হব। আজ বিশ্বের যে পরিস্থিতি, বর্তমান সমাজে যে সমস্ত জঘন্য বা অসামাজিক কাজ হচ্ছে, আল্লাহর বিরুদ্ধে যে সমস্ত কাজ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজগুলো করতে মানা করে গেছেন, আজ মুসলিম সমাজের মধ্যে, আমাদের গ্রামে, আমাদের পাড়ায় সেই কাজগুলো হচ্ছে। আর সেগুলো আমরা চোখে দেখেও যদি প্রতিবাদ না করি, যদি মানা না করি, তো কাল খোদার সামনে কি করে আমরা হিসেব দেবো? যখন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, আপনাকে জিজ্ঞেস করবে যে আয় অমুক, তোমার সামনে যে পথ দিয়ে তুমি প্রতিদিন যাতায়াত করছিলে, সেই রাস্তার ধারে, সেই মোড়ে, সেই বাজারে এই সমস্ত জঘন্য কাজ হচ্ছিল, আল্লাহর বিরুদ্ধে কাজ হচ্ছিল, নবী শরীয়ত বিরোধী কাজ হচ্ছিল, হারাম কাজ হচ্ছিল, তুমি জানার পরেও কেন বলনি? কি উত্তর দেবেন বলুন? আপনারা ভাবছেন আমি নিজের কর্ম নিয়ে ব্যস্ত আছি, অন্যর কোনো দায়িত্ব আমার উপরে নেই, আমি নিজে ভালো কাজ করলে আমি স্বর্গে যাব। না, আপনার মানা করার কারণে যদি কেউ একজন নরক থেকে বাঁচতে পারে তো আপনার দায়িত্ব। আর আপনি যদি মানা না করেন, কাল যদি ওই ভুল পথের উপরে চলে সে নরকবাসী হয়, তো কাল
আপনার নেকিও কেটে নেওয়া হবে, আপনার নেকির ওই সওয়াব পাবেন না যেটা আপনি অধিকার রাখেন। কেননা যেখানে আল্লাহ নেকির হুকুম দিয়েছে, নামাজ রোজা হজ যাকাত করার হুকুম দিয়েছে, ওখানে আল্লাহ নেহি আনিল মুনকারেরও হুকুম দিয়েছে। শুধু একদিকে দেখলে হবে না, আল্লাহ বলেছেন নিজেও নেকি করো, অন্যকেও নেকির জন্য বলো। একেই বলা হয়েছে আমর বিল মারুফ। আর নিজেও অসৎ কাজ থেকে দূরে থাকো, অন্যকেও অসৎ কাজ থেকে দূরে থাকার জন্য বলো। নেহি আনিল মুনকার, আল্লাহর হুকুমের বিরোধিতা থেকে মানা করো, নিজেও নিজেকে মানা করো, অন্যকেও মানা করো। তো যখন অন্য সম্পর্কে আমার কাছে জিজ্ঞাসা করা হবে, আমি কি উত্তর দেবো? যদি জীবনে একবারও বলি, দুবারও বলি, তো কমসে কম বলতে তো পারবো, আল্লাহ আমি বলেছিলাম তোমার বান্দা শুনেনি, আমি কি করব? আমার দায়িত্ব আমি পুরো করলাম। তো এখনও মনে করুন, সমাজে আপনাদের চোখের সামনে যে সমস্ত অসামাজিক বা বেধর্মিক কাজ হচ্ছে, যদি না বলেন তো কালকে আমাদের আপনি বা আমিও ধরা পড়ব। আর যদি বলি আর আমাদের কথা শুনে যদি পরিবর্তন সৃষ্টি হয়, তো তার জন্যে তারাও স্বভাব পাবে, আমরাও স্বভাব পাবো। আর যদি পরিবর্তন সৃষ্টি না হয়, তো কমসে কম হক বলার জন্যে, সত্য কথা বলার জন্যে নবী যেমন সঠিক জিনিসের তালিম দিয়ে গেছেন, সবাইকে মেনে চলছে সেটা? চলছে না। নবী নিজের তালিম দেওয়ার স্বভাব পাবেন। আমরা যদি মেনে চলি, সব আরও বেশি হয়ে যাবে, আমাদের সমস্ত নেকির সওয়াব আমরাও পাবো, ওনার খাতেও যাবে। আর যদি আমরা না মেনে চলি, তো উনি নিজের হেদায়েতের সওয়াব পাবেন। ওইরূপ আমরা সঠিক যদি উম্মতি হয়ে থাকি, নবীর অনুগামী অনুসারী হয়ে থাকি, তো নবী কি বলছেন? শিয়াতুনা মান শাইয়ানা ওয়াত্তাবা আসারানা ওয়াক্তাদা বিআমালিনা। আমার শিয়া, আমার অনুগামী তারা যারা আমাদেরকে ফলো করছে, আমাদের পিছনে চলছে, আর আমরা যেগুলো করছি বা করতে বলছি তারা সেগুলো করছে বা করতে অন্যদেরকে বলছে। তো নবীর যদি আমরা উম্মতি হয়ে থাকি, আহলে বাইতের অনুগামী অনুসারী হয়ে থাকি, তো শুধু নিজের জন্য ভাবলে হবে না, নিজের পরিবারের জন্যও ভাবতে হবে, অন্যদের জন্য ভাবতে হবে। কোরআন পরিষ্কার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজের চিন্তা করো না, কাল তোমার চোখের সামনে তোমার বউ ছেলেপিলেকে বা তোমার ভাই বোনদেরকে বা তোমার আপনদেরকে যদি নরকে ফেলে দেওয়া হয়, তোমাকে কি ভালো লাগবে? আজ যাদেরকে সামান্য কষ্টে দেখে তুমি কষ্ট পাও, আঘাত পাও, সঙ্গে সঙ্গে তার সমস্যার সমাধানের উপায় খোঁজো বা সমাধান করার চেষ্টা করো, কষ্ট থেকে কি করলে বাইরে আসবে সেই চেষ্টা করো, তো নরকের আগুন থেকে তাকে কি করে বাঁচাবে সে চেষ্টা করবে না? জাহান্নামের আগুন থেকে কী করে সে বাঁচবে সে পথ তাকে দেখাবে না? আমার পরিবারের লোকেরা যদি শরীয়ত বিরুদ্ধে চলে, তো আমি অন্যদেরকে কি করে বলবো যে তোমরা শরীয়ত বিরোধী কাজ করো না? তাই নিজের বাড়ি থেকে, নিজের পরিবেশ থেকে, আপনদের মধ্যে থেকে তাবলীগের কাজ শুরু করতে হবে। ওয়ানজুর আশিরাতাকাল আকরাবিন, নবীকে বলা হয়েছিল সর্বপ্রথম তাবলীগের কাজ নিজের আপনদের মাঝখান থেকে শুরু করুন। আপনার পরিবার, আপনার পরিবেশ, আপনার আপনরা, আপনার আত্মীয় স্বজনরা যদি সঠিক পথে চলে, সৎ পথকে ধারণ করে, তখন আপনি অন্যদেরকে বলবেন, তাদের উপরে আসার হবে বা তারা মেনে নেবে। যদি আপনার আপনরা না মানে, তো কালকে অন্যরা বলবে আগে নিজের বাল বাচ্চাদেরকে বলুন, আগে নিজের আত্মীয় স্বজনদেরকে বলুন, আগে তারা ভালো কাজ করুক, পরে আমাকে বলবেন। আগে তারা ভুল পথ থেকে বাইরে আসুক, অন্যায় থেকে দূরে চলুক, তারপরে আমাদেরকে বলবেন। তো ওই জন্যে আমাদের সকলের কর্তব্য বা দায়িত্ব, আমরা এই হেদায়েতের কাজ, এই নেক কাজ, এই তাবলীগের কাজ নিজের পরিবেশ থেকে শুরু করব। আমাদের মধ্যে যদি জঘন্যতা থাকে, আমাদের মধ্যে যদি অন্যায় অবিচার থাকে, তো আমরা অন্য ধর্মের, অন্য জাতের লোকদেরকে কি করে বলবো এখানে এসো, ইসলামকে গ্রহণ করো, শান্তিপূর্ণ দিন, এখানে বড় সৎ কাজ হচ্ছে। তারা যদি এসে দেখে না এখানে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, জুলুম হচ্ছে, কারোর অধিকার থেকে কাউকে বঞ্চিত করা হচ্ছে, কাউকে সমাজে তুচ্ছ বা ছোট করে দেওয়া হচ্ছে, যত অসামাজিক কাজ যদি তারা এসে এখানে দেখে, তো তারা তখন কি বলবে? একবার নিজের কাছে বিবেকের কাছে জিজ্ঞাসা করুন, কি করে উত্তর দেবো আমরা? তারা যদি এসে বলে যে আমরা ভুল পথে ছিলাম, সৎ পথের আশায়, সত্য পথের আশায়, সঠিক পথের আশায় আপনাদের এখানে এসে দেখছে আপনাদের ওখানেও সেই ভুল কাজ হচ্ছে, সেই অসামাজিক কাজ হচ্ছে, সেই জুলুম অত্যাচার, সেই
অন্যায়গুলো আপনাদের এখানেও চলছে বা হচ্ছে, লোক করছে, আমরা কি উত্তর দেব, কি করে বোঝাবো তাদেরকে? তাই আমাদেরকে নিজের পরিবেশকে আগে সুন্দর করতে হবে। আমরা যদি আহলে বায়তের অনুগামী অনুসারী হয়ে থাকি, নবীর সত্য উম্মতি হয়ে থাকি, তো সেটা আমাদের ব্যবহারের কার্যের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহর হুকুমের উপরে আমাল করছি, নবীর সুন্নতের উপরে আমাল করছি, বা আহলে বায়ত আমাদেরকে যে পথ দেখিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সেই পথের উপরে চলছি। শুধু মুখে ভাষায় দাবি করলে হবে না, মুখ দিয়ে বললে হবে না, প্র্যাকটিক্যাল আমাদের বাস্তব জীবনে যেন সেটা দেখা যায়। কুনু দুআতান লিন্নাস বিগাইরি আলসিনাতিকুম, অন্যদেরকে আমন্ত্রণ জানাও, ভাষার মাধ্যমে নয়, নিজের ব্যবহারের মাধ্যমে। আমাদের ব্যবহার যেন আমাদেরকে আইডিয়াল তৈরি করে, আদর্শ তৈরি করে, অন্যরা আমাদের কার্য কর্মকে, ব্যবহারকে দেখে যেন আমাদের দিকে আকর্ষিত হয়ে চলে আসে, না এরা সুন্দর ভালো কাজ করছে, এরাই মুসলমান, এরাই শান্তি বজায় রেখেছে, সুতরাং শান্তি যদি পেতে হয় তো এখানে যেতে হবে। যেদিন আমরা নিজের ব্যবহারের মাধ্যমে নবীর দ্বীনের প্রচারক হয়ে যাব, বা ইসলামের সঠিক মেসেজ দুনিয়াকে নিজের ব্যবহারের মাধ্যমে দেওয়া শুরু করব, অটোমেটিক বিশ্ব আমাদের দিকে আকর্ষিত হয়ে ইসলামকে তারা বোঝার চেষ্টা করবে, বা আল্লাহর এই শান্তিপূর্ণ দিনকে আপন করবে। আসুন আমরা চেষ্টা করি সকলে মিলে যে আমাদের সমাজে যে সমস্ত অসামাজিক জিনিস হচ্ছে বা ঘটছে, কি করে তার সঙ্গে লড়ব সেগুলো বুঝতে হবে, জানতে হবে। তাই নবী যে বলেছেন যে আমার ছেলের মানে ইমাম মেহদী আলাইহিস সালামের আসার আগে যে দুনিয়ায় ঘটনাগুলো ঘটবে, এগুলো জানো আর তার বিরুদ্ধে লড়াই করো, তার বিরুদ্ধে দাঁড়াও। অসামাজিক কাজের বিরুদ্ধে যদি না বলো তো বিশ্ব আরও জঘন্য হয়ে যাবে, সমাজ আরও পতনের দিকে যাবে। যদি নিজের বা নিজের সমাজের কল্যাণ চাও তো এখনও ওই পথের পথিক হও যে পথে আল্লাহ ও রসুল দেখতে চায়, বা যে পথে চলার জন্যে নবী আদেশ করেছেন। আশা রাখি এগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন শেষ যুগ আসবে पस्त लोग बुलंद होंगे और बुलंद पस्त हो जाएंगे, অর্থাৎ যারা ছোট, যাদের বিবেক বুদ্ধি ছোট, যাদের ব্যবহার ছোট লোকদের মতো বা তুচ্ছ লোকদের মতো, তারা বড়দের স্থান নেবে। মানে যারা অপমানিত তারা সম্মানিত স্থান ধারণ করবে, যাদেরকে নিচে হওয়ার দরকার তারা উচ্চ স্থানে দেখা দেবে, আর যাদেরকে উচ্চ স্থানে রাখার দরকার বা থাকার দরকার তাদেরকে নিচে করে দেওয়া হবে, তাদেরকে তুচ্ছ নজরে দেখা হবে। আর এটাই এখন প্র্যাকটিক্যাল আমাদের পরিবেশে বা সমাজে হচ্ছে। যারা শিক্ষিত, ধার্মিক, সত্যবাদী, নেক বান্দা, তাদেরকে ছোট করে রাখা হয়েছে। আর যারা সমাজের পাপী, জঘন্য বা অসামাজিক লোক, যারা দিনকে মানে না, ঈমান বলে কোনো জিনিস যাদের মধ্যে নেই, তারাই আজকে দায়িত্ব নিয়ে গ্রাম বা সমাজকে পরিচালনা করছে। এর চেয়ে তো বড় দুঃখের কথা কি হবে? তারাই মসজিদে দায়িত্ব নিয়ে আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারাই ধর্মস্থান চালাচ্ছে যারা ধর্মের কাজ বা ধর্মের হুকুম ফলো করে না। শয়তানের পথের পথিকরা আল্লাহর পথে কি করে চলতে হবে তারা সেগুলো হ্যান্ডেল করছে বা গাইড করছে। যারা নিজেরা অন্যায় থেকে দূরে থাকে না, তারাই ধার্মিক পরিবেশনা করছে। বড় কষ্টের সঙ্গে এই কথাগুলো এই জন্য বলছি যে এখন পুরো বিশ্বের পরিস্থিতি যেগুলো আমরা সকলে নিজের চোখে দেখছি, যা সেই নিজের গ্রামের দিকে, নিজের পাড়ার দিকে চেয়ে দেখুন, নিজের এলাকার দিকে চেয়ে দেখুন, নিজের শহরের দিকে চেয়ে দেখুন, বেশিরভাগ সংগঠন, বিশেষ করে ধার্মিক
সংগঠনের পরিচালনা তারা করছে যাদের মধ্যে ধর্ম নেই, যারা দিন মেনে চলে না বা দিনের নিয়ম শৃঙ্খলাকে নিজেরাই ফলো করে না, তারাই ওই সমস্ত ধার্মিক অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে আছে বা ধার্মিক স্থানের বা সংস্থানের মালিক হয়ে আছে। এদের মাধ্যমে দিন পতন হয়ে যাচ্ছে, এদের মাধ্যমে সমাজ শেষ হয়ে যাচ্ছে, আর আমরা সব চুপচাপ বসে দেখছি। আর কতদিন এইভাবে ভুল হতে দেখবেন, আর কতদিন এইভাবে অন্যায় ও অবিচার হতে দেখবেন, আর কতদিন ওই সমস্ত পাপীদের পিছনে চলবেন, ওই সমস্ত ভুল ব্যক্তিদেরকে ফলো করবেন, কতদিন তাদের কথায় উঠবেন বসবেন, যারা মানবতাহীন, যাদের কাছে না দিন আছে না ঈমান আছে, শুধু অর্থ আছে, বল আছে, শক্তি আছে বলে তাদের ভয়ে গরিব পাবলিক তাদের ফলো করছে বা তাদের কথা শুনতে হচ্ছে বা তাদের কথা মতো চলতে হচ্ছে বা চলছে। মনে রাখবেন, দরিদ্রতা বা গরিব হওয়া লজ্জার কারণ নয়, অসামাজিক অধার্মিক হওয়া এটাই লজ্জার কারণ। তাই নিজের গরিবতার দুর্বলতাকে ভুলে যান, আর সমাজে এক নেক, এক সৎ, সত্যবাদী, হকের সাথী হিসেবে নিজেকে পরিচয় করানোর চেষ্টা করুন। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। কাল হাসরের ময়দানে যখন পুরো পাড়া বা গ্রামের লোকেরা পাপীদের সঙ্গে গণনা হবে, কমস কম আপনি সেখানে ভিন্ন রূপে দেখা দেবেন যে না, একটা লোক তো ছিল, একজন গরিব ছিল, সে ওই ভুলকে মেনে নিতে পারেনি, সেই ভুলকে সমর্থন করেনি, সেই পাপীদের সাথ দেয়নি, সে অন্যায়ের বিরুদ্ধে বলেছিল বা দাঁড়িয়েছিল, তাকে লোক শোনেনি, তার কথাকে গুরুত্ব দেয়নি, তার কথা সমাজে স্থান পায়নি, সে কষ্ট দুঃখ নিজের জায়গায়। কিন্তু কিয়ামতের দিনে ওই স্থান নেওয়ার জন্যে, ওই সত্যর জন্য, হকের জন্য দাঁড়ানোর জন্য যে সম্মান পাবে, পৃথিবীর সম্মান তার আগে তুচ্ছ। এই ধন দৌলত কিছু কাজে আসবে না, এই বল আল্লাহ সন্তান কিছু কাজে আসবে না। সেই দিনের ফিকির করো, সেই দিনের ভয় করো। ইয়াউমুল লা ইয়ানফাউ ফীহি মালু ওয়ালা বানুন, যেদিন না ধন দৌলত কাজে আসবে, না আলাউলাদ কাজে আসবে, না কোনো সাথী সঙ্গীর কাজে আসবে। যা সেই নিজের কর্মের হিসেব নিজে দেবে, যার সেই নিজের কর্মের ফল সেই পাবে। আমার কর্মে অন্য কেউ শরিক হবে না, অন্য কারোর কর্মে আমি শরিক হব না। তাই এখনও আমাদেরকে সজাগ হতে হবে, আর সমাজের ওই তুচ্ছ, ওই বেঈমান বেধর্মীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, যারা অর্থ আছে বলে, বল আছে বলে, শক্তির মাধ্যমে সমাজে ওই সমস্ত স্থান নিয়ে আছে যে স্থান থেকে তাদেরকে দূরে থাকা উচিত, বা যে পদ বা যে স্থানে তারা অধিকার রাখে না। আমরা যদি সবাই সহযোগিতা করি, ন্যায়ের জন্যে আমন্ত্রণ জানাই বা ন্যায়ের জন্য দাঁড়াই, আর অন্যায়ের বিরোধিতা করি, তো একদিন আমরা নিজের পরিবেশকে, নিজের সমাজকে একটা সুন্দর সমাজ তৈরি করতে পারবো। আর নইলে এই সমাজ জঘন্য থেকে জঘন্য হয়ে যাবে। আর ইমামে জামান আলাইহিস সালাম যেন আমরা অপেক্ষা করছি, উনি যখন এসে আমাদেরকে দেখবেন আমরা জঘন্যতার মধ্যে আছি, তার আসার আগে যেভাবে আমাদেরকে প্রস্তুত হওয়ার দরকার ছিল, আমরা সেভাবে পরিবেশ তৈরি করেনি বা প্রস্তুত হয়নি। কত কষ্ট পাবেন, কত বেদনা পাবেন একবার ভেবে দেখুন। অন্যরা আঘাত করলে মানুষ আঘাত পায়, তবে তার চেয়ে তো কয়েক হাজার গুণ বেশি আঘাত মানুষ তখন পায় যখন তাদের আপনরা আঘাত করে।
যাদের উপরে বিশ্বাস, তারাই যদি বিশ্বাসঘাতক করে সেটা বড় কষ্টদায়ক হয়, সে বেদনার সমাপ্ত হয় না। তাই নিজেদেরকে প্রস্তুত করার চেষ্টা করুন। ইমাম জাফর আলাইহিস সালাম এগুলো বলার পরে বা নবী এগুলো বলার পরে খোদার কসম খেয়ে বলছেন যে এই কথাগুলো যেগুলো তোমাদের জন্য বলছি বা বললাম, খোদা কি কসম मैंने तुमसे कोई बात नहीं छुपाई और ना ही मैंने झूठ बोला। কোনো হকিকত তোমাদের থেকে লুকিয়ে রাখা হয়নি, সতর্ক করা হচ্ছে, সজাগ করা হচ্ছে। আর খোদার কসম খেয়ে আল্লাহ রসুল ইমামরা বলছেন আমরা মিথ্যা কথা বলছি না, এগুলো বাস্তবে ঘটবে। আর সত্যই এটা আমরা চোখে দেখছি, এগুলো ঘটছে, এগুলো হচ্ছে। ইমাম নবীরা জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। তাঁরা যা বলে গেছেন সেটা অনিবার্য হবেই হবে, আর সেটা আমরা হতে নিজের চোখে দেখছি। এগুলো দেখার পরে এবারে যে আমাদের কর্তব্য, যদি আমরা সেটা পালন না করি তো তার জন্য আমরা দোষী হব, ওনারা না। তারপরে ইমাম বা নবী বলছেন লোক মুসলমান होंगे और ना ही ईसाई होंगे। उस ज़माने में लोग ना मुसलमान होंगे ना ईसाई, মানে সেই যুগে, শেষ যুগের কথা হচ্ছে না, সেই যুগে লোক মুসলমান হবে না খ্রিস্টান হবে। তার মানে কি, নবীর উম্মতিরা শুধু নামে মুসলমান হবে, তাদের কর্ম তাদেরকে মুসলমান করবে না, আর না তারা ধর্ম হিসাবে খ্রিস্টানদের মধ্যে গণনা হবে। তার মানে কি, এরা মুনাফিক হবে। আর এই মুনাফিকদের সাজা সবচেয়ে কঠিন রাখা হয়েছে আল্লাহ রসুলের নজরে। लोग आइम्मा की कब्र को मिसमार और ख़राब करेंगे। আল্লাহর ওলিদের কবর ভেঙে ফেলা হবে, আঘাত করা হবে, আক্রমণ করা হবে। আর এটা বাস্তবে আপনারা নিজের চোখে দেখেছেন, ইরাকে, সিরিয়ায় বা অন্য দেশে আল্লাহর ওলিদের কবরকে কিভাবে ভাঙা হয়েছে। কি বলছে আল্লাহ, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় মারা যায় বা যাদেরকে মেরে ফেলা হয়, যারা শহীদ হয় তাদেরকে মৃত বলো না, বল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা বেঁচে আছে, আল্লাহর তরফ থেকে রুজি খাচ্ছে। এই পানাহার কারা করে, যারা বেঁচে আছে তারা, মুর্দা কিছু খায় না। আর আল্লাহ বলছে তারা রুজি খাচ্ছে, তার মানে কি তারা বেঁচে আছে, কিন্তু তাদের জীবন বোঝার শক্তি এই অন্ধ মুসলমানদের নেই। এই অন্ধ মোল্লা মৌলবীরা তারা জানেন যে তাদের জীবন কি। ওনারা পরলোক গমন করেন, পর্দা নেন, আমাদের মতো মারা যান না। আল্লাহরা বা আল্লাহর নবীর দীর্ঘজীব, আল্লাহর অলিরা, নবীরা, ইমামগণেরা, এনারা দীর্ঘজীবী হয়ে এসেছেন। এনাদেরকে আল্লাহ আমাদের জন্য আদর্শ করেছেন। এনাদের জীবন বা যতক্ষণ আমাদের মাঝখানে আছেন যতটা লাভদায়ক ছিলেন, মরার পরেও ওনাদের জীবন আমাদের জন্য ততটাই লাভদায়ক, যদি আমরা তার থেকে লাভবান হওয়ার ক্ষমতা রাখি। আজ ইমাম হোসেন আলাইহিস সালামের কবরে কারবালায় লক্ষ লক্ষ না কোটি কোটি লোক আসছে। আর শুধু মুসলিম নয়, নন মুসলিমও সেখানে যাচ্ছে। আর বিশ্বের বড় বড় জ্ঞানী মহাপুরুষরা সেখানে যেয়ে বলছেন যে এই সমস্ত সেন্ট মানে আল্লাহর ওলি, এনাদের জীবন যেমন অন্যদের জন্য লাভদায়ক ছিল, আজ মরার পরেও, এই পৃথিবী থেকে পরলোক গমন করার পরেও, পর্দা নেবার পরেও আজ তাদের কবর থেকে লোকেরা তেমন হেদায়েত পাচ্ছেন, তেমন লাভবান হচ্ছেন যেমন জীবিতকালীন হতেন। যদি সেখানে যে লাভ না হয়, আপনার কাছে আমি জিজ্ঞাসা করছি, আপনি একজন বুদ্ধিজীবী, আপনি এক জায়গায় যাচ্ছেন, সেখানে যদি যে কোনো লাভ না পান, বারবার যাবেন? একবার যাবেন, দ্বিতীয়বার যাবেন, তৃতীয়বার সেখানে যাওয়া বন্ধ করে দেবেন। আর আলহামদুলিল্লাহ এই সমস্ত ইমাম নবীদের কবরে প্রতি বছর দর্শনকারীদের, সায়রিনদের সংখ্যা বাড়ছে, বৃদ্ধি হচ্ছে। যখন প্রতিবন্ধ ছিল সাদ্দাম, আল্লাহ লানত হোক তার উপরে, তার কবরে আল্লাহর আযাব হচ্ছে, সে ইমাম হোসেন আলাইহিস সালামের ওই কবরের উপরে গুলি চালিয়েছিল, রওজাকে ভাঙার চেষ্টা করেছিল। আজ সেই সাদ্দামের নাম নেওয়ার লোক নেই, সেই সাদ্দামের কবরের ফতোয়া পড়ার লোক নেই, কিন্তু ইমাম হোসেন আলাইহিস সালামের যে বর্তমান রওজা বা কবর, এটা ষষ্ঠম তৈরি। এর আগে 5 বার ওই কবরকে ভেঙে ফেলা হয়েছিল। বিভিন্ন মুসলিম রাজারা, অন্য ধর্মের লোকেরা না, মুসলমানেরা ভেঙেছিল, কিন্তু যতবার ভেঙেছে ততবার তার চেয়ে সুন্দর তৈরি হয়েছে। আর সায়ের বা দর্শনকারীদের সংখ্যা
মান্যওয়ালাদের সংখ্যা, প্রেমিকদের সংখ্যা তত বেড়েছে। কাল শুধু মুসলমানেরা যেত, আহলে বাইতের অনুগামী অনুসারীরা যেত, আজ বিশ্বের সমস্ত ধর্মের লোকেরা সেখানে যাচ্ছে। আর তাদেরকে যখন লাইভ টেলিকাস্ট করা হচ্ছে, ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তো তারা বলছে আমরা এখানে এসে লাভবান হয়েছি বলে পরে এসেছি। আর যত লাভবান হচ্ছে তত তাদের আস্থা বা বিশ্বাস বাড়ছে। তাই তারা বলতে বাধ্য হয়েছে মহাপুরুষরা যে এনাদের জীবনে, এই আল্লাহর ওলিদের জীবন যতদিন তারা পাবলিকের মাঝখানে ছিলেন যেমন লাভদায়ক ছিল, আজ ওনারা হয়তো এই দুনিয়াতে নেই, সাধারণ রূপে নেই, কিন্তু তবুও তাঁদের কবর থেকে, তাঁদের আস্তানা থেকে ততটাই লোকেরা লাভবান হচ্ছেন যেমন আগে হতেন। তো এই আল্লাহর ওলিরা আল্লাহর দিকে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন। তাঁদের কবরে যেয়ে কেউ পাপ করছে না, সেখানে যে লোক আল্লাহকে স্মরণ করছে এবং তাঁদের সেই স্বর্গবাসী জীবন দেখে তারা শিক্ষা নিচ্ছে যে আমরাও যদি ন্যায়ের জন্য লড়ি, আমরাও যদি অন্যায়ের বিরুদ্ধতা করি, তো আল্লাহ যেমন ইমাম হুসাইন ওনার সাথীদেরকে সম্মান দান করেছে, আজ এজিদের নাম লোবার লোক নেই, এজিদের কবরের কোনো চিনে গন্ধ নেই। জালিমরা যারা এজিদের তরফ থেকে কারবালার শহীদদেরকে মারার জন্য এসেছিল, আজ তাদের কবর, কার কবর কোথায়, কে কোথায় গিয়ে মরেছে, কোথায় যেয়ে তার পতন হয়েছে, শেষ হয়েছে, কেউ খবর রাখে না। আর যাদেরকে শহীদ করা হয়েছিল আজ তারা বেঁচে আছেন, তাদেরকে বিশ্ব স্মরণ করছেন, তাদের জিয়ারত হচ্ছে, তাদের দরবারে বা রওজায় যেয়ে পুরো বিশ্ব লাভবান হচ্ছে। এই জিনিসটা যদি মুসলমানরা বোঝে, কখনো আহলে বায়েত, নবী ও নবীর বংশধারীদের বিরুদ্ধে তারা ওই সমস্ত অসামাজিক কাজ করবে না, শরীয়ত বিরোধী কাজ করবে না, যেগুলো তারা বড় আল্লাহওয়ালা নিজেকে মনে করে করছে। শয়তানের কাজ করছে, নিষ্পাপদের ওপরে জুলুম করছে, সুসাইড বম ব্লাস্ট করে সাধারণ মানুষকে মারছে আর বলছে আমরা জান্নাতে যাব, আমরা ওই রওজার মধ্যে যেয়ে যদি সুসাইড বম ব্লাস্ট করে নিজে মরে যাই তা আমরা স্বর্গবাসী হব। ঠিক তেমন ভাবে যেমন ইমাম হোসেন আলাইহিস সালামের কাতলের সময় নারায়ে তাকবীর বুলন্দ করেছিল ওই সমস্ত মিথ্যাবাদী মুসলমানেরা, যারা নবীর নাতিকে, নবীর সন্তানকে জবাই করছিল, ঠিক তেমন আল্লাহু আকবার বলে ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের রওজায় এক আতঙ্কবাদী, এক লম্বা দাড়িওয়ালা মুসলমান নিজেকে ব্লাস্ট করে নিয়েছিল। সে কোন স্বর্গের আশায় ওই কাজ পাপ করছে? নিষ্পাপ মুসলমানদেরকে মেরে কোন স্বর্গে যাওয়ার আশা নিয়ে তারা ওইগুলো করছে? আরও ভয়ঙ্কর দিন এদের সামনে আসছে, যারা লুকিয়ে বেড়াচ্ছে, দূরে আছে, আর এখনও নবী ও নবীর আহলে বায়তের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে। আহলে বায়তের মান্যকারের বিরুদ্ধে তারা অসামাজিক প্রচার চালিয়ে যাচ্ছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের জুলফিকার তাদের অপেক্ষায় আছে। ইনশাআল্লাহ যেখানেই থাকবে, পাতালের ভেতরেও যদি যায়, তো ইমাম মেহেদী আলাইহিস সালামের ওই জুলফিকারের সম্পর্কে লেখা হয়েছে, জার্মান শেফার্ড এক রকমের কুকুর ব্যবহার হয়, আপনারা জানেন। এটা শুধু উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি। চোর, আসামি, দস্যুকে খোঁজার জন্যে তারা সুখে বলে দেয় আসামি কোথায়। তো আল্লাহ রব্বুল আলামিন যে তলোয়ার আসমান থেকে এসেছিল, যার নাম হচ্ছে জুলফিকার, ওই জুলফিকারের মধ্যে 3টে গুণ রেখেছে। ওই জুলফিকার বাতিলকে খুঁজে নেয়, আসামি পাপীকে নিজে খোঁজে, এক। দ্বিতীয়, ওই জুলফিকার যাকে কাটে রক্তপাত হয় না, মানে কাটার সঙ্গে জ্বালায়। আপনারা জানেন, যদি কোনো স্থানকে গরম ছুরি দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তো মাংস পুড়ে গেলে সেখান থেকে রক্ত বাইর হয় না। তাই অনেকে ভয়ভীত হয়ে আছে, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন, শুনেছি ওনার জুলফিকার নাকি পুরো বিশ্বের পাপীদেরকে, জালিমদেরকে কাটবে, রক্তাক্ত হয়ে যাবে পুরো বিশ্ব। না, এটা ভুল বুঝে আছেন। এক ফোঁটা রক্ত জমিনের উপরে পড়বে না, যার কারণে কেউ ভয়ভীত হবে না। শুধু অন্যায় শেষ হবে,
জুলুম আর জালিমরা শেষ হবে। কিন্তু ওই অবস্থা থেকে কেউ ভয় পাবে না, বরং সাহস পাবে। আর সবাই তখন যারা ন্যায় বা নেকির প্রতিনিধি বা নেকির সহকারী, তারা ইমামের সাথী হবে। সমস্ত ধর্মের ভালো লোকেরা তখন ইমামের সাথ দেবে। আর ওই জুলফিকারের আরও একটা গুণ আছে, আর সেটা হচ্ছে যদি কারোর মধ্যে সংশোধনের ব্যবস্থা থাকে বা উপায় থাকে বা আশা থাকে, যেমন হযরত আলী আলাইহিস সালাম ওই জুলফিকার যখন ময়দানে চালাচ্ছিলেন, তো মালিকে আশতার এসে বলছেন, মাওলা, আজ আমি আপনার চেয়ে তো বেশি বেধর্মী, বেদিন বা অন্যায়কারীদেরকে মেরেছি। হযরত আলী আলাইহিস সালাম তখন বললেন, আমার জুলফিকার তার ওপরে চলে না যার 7 নসলের মধ্যে পরিবর্তন আসার সম্ভাবনা থাকে। তুমি যাকে পেরেছ নিজে তলোয়ার দিয়ে পাপী মনে করে তাকে মেরেছ, কিন্তু যদি কারোর মধ্যে পরিবর্তন আসার সম্ভাবনা থাকে আমি তাকে ছেড়ে দেই, আমি তাকে মারি না। তো ওইরূপ ইমাম মেহদী আলাইহিস সালাম যখন আসবেন, তো ওনার তলোয়ারে তারাই কাটা যাবে যাদের মধ্যে কোনো সংশোধনের পথ থাকবে না, যারা তওবা করার কোনো সুযোগ চাইবে না। আর তারা কারা? যারা এই হকগুলো শোনার পরেও, এই এত হক জানার পরেও যারা শুনতে রাজি নয়, মানতে রাজি নয়, তারা ইমামে মেহেদী আলাইহিস সালামের কথাও মানবে না। যারা নবীর কথা মানেনি, তারা আমার আপনার বা সেই ইমামের কথা আমার মনে হয় মানবে না। আর তারাই হবে ওই জুলফিকারের খাদ্য, যারা হককে লুকিয়ে রেখেছে বা হককে জানার পরেও হকের সাথ দিচ্ছে না বা ন্যায় করছে না, বা যারা এখনও আহলে বাইতের অনুগামী অনুসারীদের বিরোধিতা করছে বা তাদের জন্যে বিঘ্ন ঘটাচ্ছে, অশান্তি সৃষ্টি করছে। বিশেষ করে মিডল ইস্টে দেখুন সেখানে কিভাবে আহলে বাইতের অনুগামী অনুসারীদের বিরুদ্ধে লড়াই করছে। ইয়ামানে হোক, সিরিয়াতে হোক, লিবনানে হোক, আর সৌদি আরবে হোক, বাহরাইনে দেখে নিন, সমস্ত জায়গায় আহলে বাইতের অনুগামী ও অনুসারীদের উপরে ওইভাবে অত্যাচার হচ্ছে, মনে হয় বিশ্বে কাফেরদের সঙ্গেও এরকম ব্যবহার কখনো করা হয়নি। আর দুঃখের বিষয়, নবীর কলেমা পড়নেওয়ালা এই মিথ্যাবাদী মুসলমানেরা, যারা শুধু নামে মুসলমান হয়েছে, তাদের কর্মে এখনো ইসলাম প্রবেশ করেনি বা যাদের অন্তরে এখনো ইসলাম আসেনি, তারা এইগুলো করছে। আশা করি আমার কথায় আমার সত্য মুসলমান ভাইরা, যারা সত্য ইসলামের পথের পথিক বা যাদের মধ্যে সত্যি ঈমান প্রবেশ করেছে, তারা রাগ করবে না। তারা বোঝার চেষ্টা করবে যে সত্য মানুষের যদি আমরা নিজেদের পরিবর্তন নিজেরা না করি, আমাদের মধ্যে সেই ইসলাম প্রবেশ না করে, বা আমরা যদি সেই ইসলামের শান্তিকে নিজেরা না বজায় করতে পারি, বা ইসলামিক নিয়ম শৃঙ্খলাকে যদি আমরা নিজেরা না মেনে চলি, তো অন্যদের কাছ থেকে আমরা কি করে আশা করব? আজ মুসলমানেরা যেভাবে পুরো বিশ্বে অশান্তির সৃষ্টি করছে, এদেরকে দেখার পরে বা এদের ব্যবহারকে দেখার পরে, এদের কার্যকে দেখার পরে, এদের এই উগ্রপন্থী ব্যবহার, এদের এই টেররিস্ট অ্যাটাকগুলো দেখার পরে কেউ কি বলবে যে এরা শান্তির প্রতিনিধি বা এরা ইসলামের মান্যকারী? তাই এই মনের বেদনা, এটা আমার মনের কষ্ট, এটা রাগ নয়, শুধু তাদেরকে সজাগ করার জন্যে, তাদেরকে সতর্ক করার জন্য এইগুলো আমি বলতে বাধ্য হচ্ছি, যারা এখনও সত্য বা হক জিনিস থেকে দূরে আছে বা দেখে শুনেও চোখ বা কর্ণ বন্ধ করে আছে। এমন মনে হচ্ছে সুম্মন বুকমন উমিউন ফাহমলা ইয়াকিলুন, এদের জন্য কোরআনে নাজিল হয়েছে যে এরা কর্ণ থাকতেও এরা বদ্ধ, চক্ষু থাকতেও এরা দৃষ্টিহীন, অন্ধ, আর জিহ্বাও থাকতেও এরা বোবা। এরা হক কথা বলছে না, তার মানে এরা বোবা। সত্য জিনিস কর্ণপাত করছে, তার মানে এরা বদ্ধ। আর যখন এরা হককে দেখার চেষ্টা করছে না, তার মানে এরা অন্ধ। খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তর উপরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে। ওই সিল হয়তো আর ভাঙবে না, আর যদি সিল না ভাঙে তো এরা হেদায়েত পাবে না। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এদেরকে তৌফিক দিক, এরা যেন কোরআনকে বোঝার চেষ্টা করে। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, এরা এখনও কি কোরআনকে বোঝার চেষ্টা করছে না? না ওদের
অন্তরে তালা লেগে আছে। তো যাদের অন্তরে তালা লেগে আছে তারা কোরআন বোঝার চেষ্টা করবে না, তারা ওই সমস্ত মিথ্যা তৈরি করা জালি হাদিস নিয়ে কাজ চালাবে। আর যাদের অন্তরে তালা লাগানো নেই, যাদের অন্তর খোলা আছে, তারা খোলা মনে এখনও সঠিক জিনিসকে জানার বা বোঝার চেষ্টা করবে। আর আল্লাহর হুকুম যে কোরআনে এসেছে, যেগুলো বলে নবী ব্যাখ্যা করে নিজের হাদিসের মাধ্যমে বুঝিয়েছেন, তো আগে সেই কোরআনের আয়াতকে বোঝার চেষ্টা করুন, পরে ওই ব্যাখ্যা বোঝার চেষ্টা করবেন। আশা রাখি আপনারা আমার এই কথাগুলো একটু স্মরণে রাখবেন। তো কি বলছেন নবী, যে শেষ যুগে আল্লাহর ওলিদের কবরকে বদমায়েশ শত্রুরা, আল্লাহর শত্রুরা মিসমার করবে, মানে ভেঙে ফেলবে। সুদ, লোক সুদ के इस्तेमाल से बिल्कुल ना शर्माएंगे, মানে রেবা যাকে বলা হচ্ছে সুদ, সুদ খাওয়া সহজ করে ফেলবে, মানে সুদ খাওয়াকে হারাম মনে করবে না। আর আজ দুঃখের বিষয়, অন্য ধর্মের লোকদের কথা বলছি না, আমাদের মুসলিম সমাজ আপনারা দেখুন, পাড়া গায়ে, গা গ্রামে, শহরে মুসলমানদের মধ্যে এই ব্যবসা চলছে কিনা। তাহলে তারা যদি সুদ খাচ্ছে, তো তারা কোন কোরআনের মাননেওয়ালা মুসলমান, তারা কোন নবীর কথা মেনে চলছে, তারা কোন ইসলাম নিয়ে জীবনযাপন করছে? আপনারা নিজের পাড়ায়, নিজের গ্রামে এগুলো দেখছেন না? দেখার পরেও তাকে মুসলমান বলছেন, তার সঙ্গে ওঠা বসা করছেন, তার কাছ থেকে পয়সা নিচ্ছেন। মনে রাখবেন, সুদ নেওয়াও হারাম, সুদ দেওয়াও হারাম। এমনকি যদি কেউ সাক্ষী হয়, কেউ লেখে ওই সুদের ব্যবসা, সেও সমান পাপী হবে। কোরআনে এইভাবে বলা হয়েছে, सूद लेने वाला, सूद देने वाला और उसके लिए गवाह बनने वाला और लिखने वाला बराबर के गुनाहगार है। অর্থাৎ যে সুদ নেবে, যে সুদ দেবে, আর যে লেখাপড়া করবে বা যে সাক্ষী হবে, সবাই সমান গুনাহগার হবে। আর আকলুর রিবা আকলুস সুহত, মানে হারাম খাবার সমান। শুধু শুকরের মাংস বা কুকুরের মাংস হারাম নয়, হারাম পয়সা দিয়ে যদি ছাগলের মাংস কিনে খাওয়ায় সেটাও হারাম, হারাম পয়সা দিয়ে যদি মুরগির মাংস কিনে খাওয়ায় সেটাও হারাম। যেমন শুকর বা কুকুর খাওয়া শরীয়তে হারাম করা হয়েছে, এগুলো বুঝতে হবে। ওইরূপ সুদের পয়সা, মানে হারামের পয়সা দিয়ে যদি আমরা দিনের কাজ করি, সে কিচ্ছু সওয়াব পাওয়া যাবে না। বা হারামের পয়সা দিয়ে যদি আমরা কোনো জায়গায় দান খয়রাত করি, তার কোনো ফল পাবো না, কোনো সওয়াব পাবো না। কেননা এটা কোনো অসহায় ব্যক্তির পয়সা নিয়ে আমরা ব্যবহার করছি। মজবুরিতে মানুষ সুদ নেয়, কেউ পয়সা থাকতে সুদ নেয় না বা সুদ দিতে চায় না। যাই হোক, আমি অনুরোধ করছি তাদের কাছে যারা সুদে পয়সা নিচ্ছে বা সুদে পয়সা দিচ্ছে, যদি আপনাদের সামনে এমন হয়, তো খোদার কাছে খোদার দোয়াই দিয়ে বলছি, আপনারা বাইকাট করুন। যতক্ষণ আপনারা সামাজিক বাইকাট না করবেন, ওই সমস্ত বেদিন বেধর্মিক লোকেরা সুযোগ পেয়ে যাবে আর হারাম খেয়ে যাবে। আর ওই হারামখোরদের যখন সাপোর্ট করবেন, তারা নিজের হারামে আরও বৃদ্ধি পাবে। তাই এখনও ওই সমস্ত শরীয়ত বিরোধী হারামখোর যারা সুদ খাচ্ছে, তাদের থেকে সতর্ক হন, তাদের থেকে বাঁচুন, নিজের ও নিজের পরিবারকে বাঁচান। কোরআন বলেছে, ওয়াকরজুল্লাহ কারজান হাসানা, আল্লাহকে ঋণ দাও, কারজা হাসানা দাও। কাকে? ওই গরিব, ওই দরিদ্র যে অভাবের কারণে আজ সুদে পয়সা নিতে বাধ্য হচ্ছে, তাকে দাও। তাকে দেওয়া মানে আল্লাহকে ধার দেওয়া। আর আল্লাহকে যদি ঋণ দাও, ধার দাও, তো খোদা বলছে ফায়দাফ লাহু কাসীরা, আল্লাহ থেকে অনেক বৃদ্ধি করে দেবে। আজ যদি আমি 10 টাকা দিয়ে কোনো গরিবের ঋণ শোধ করিয়ে দেই, কোনো গরিবকে সাহায্য করি, তো সেই 10-এর পরিবর্তে হয়তো 100 পাবো। কেন? এটাই আল্লাহর ওয়াদা। ওমান যে আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালা, যে নেকি করবে তাকে 10 গুণ বেশি করে দেওয়া হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে उस वक्त दीन पर कायम अफराद का अजर 50 मोमिन के आमाल के अजर के बराबर होगा। এই শেষ যুগে যারা সত্য দিনের পথের উপরে চলবে, সৎ কাজ করবে, অন্যায়ের কে আশ্রয় দেবে না, এই যুগে একজন নেকুকারকে 50 জনের নেকির সওয়াব দেওয়া হবে। চিন্তা করুন, এই যুগে, যে যুগে ঈমান বাঁচানো বড় কঠিন হবে, সৎ পথের উপরে চলা বড় কঠিন হবে, এই সময় যদি কেউ নিজের ঈমানকে বাঁচায় আর কেউ যদি সৎ পথের উপরে চলতে থাকে, তো নবী কি বলছেন, 50 জন মমিনের নেকির যে সওয়াব
এ একা পাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা এই কঠিন পরিস্থিতি যেন সমস্যার সম্মুখীন হয়ে ভেঙে না পড়ে, গুনার পথে না যেয়ে যেন ঈমানের ওপরে বাকি থাকতে পারি আর সৎ কাজ করতে থাকতে পারি। औरतों के महर और उसकी सवारी की कीमत बहुत ज़्यादा इजाफा कर दिया जाएगा। মানে শেষ যুগে নারীদের মেহর অনেক বেশি করে দেওয়া হবে। মনে রাখবেন, শরিয়াতে বিয়েকে সহজ করতে বলা হয়েছে। যেমন জাহেজ নিতে বা দিতে মানা, ওইরূপ রাখা হয়েছে শরিয়াতে। সুন্দর নারী ওই নারী যে দানমোহর কম নেয়, অল্প দানমোহরে রাজি হয়ে নিজের স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করে। আজ আমাদের এদিকে উল্টো সিস্টেম, আরব দেশের দিকে বা ইরানে এখনও এমন আছে, মেয়েরা দানমোহর রাখে লক্ষ লক্ষ টাকা। গরিব ছেলে সে ওই দানমোহরের পয়সা সঞ্চয় করতে করতে তার বয়স 30-40 বছর হয়ে যায়, সে বিয়ে করতে পারে না। কেননা মেয়েরা যে দানমোহর চাচ্ছে সেগুলো সঞ্চয় করতে তাকে বহু সময় লেগে যাচ্ছে। তাই আমি উভয় পক্ষের জন্য বলছি, দানমোহর অত বেশি রাখবেন না যেগুলো আদায় করার ক্ষমতা এক যুবক রাখে না। আর ওইরূপ যুবকদের কাছে অনুরোধ করছি, কন্যা পক্ষের কাছে এমন দাবি করবেন না যে তারা মেয়েকে বিয়ে দিতে অসহায় হয়ে যাচ্ছে। আর এই উভয় পক্ষের তরফ থেকে যখন সমাজে অবৈধ দাবি রাখা হচ্ছে, যখন বিয়েকে সহজ না করা হচ্ছে, তখন অসামাজিকভাবে ধর্ষণকারী হচ্ছে, জেনাকারী হচ্ছে, পাপ হচ্ছে। হালালকে যখন সহজ না করা হয় তখন হারাম সহজ হয়ে যায়। আর এখন বর্তমান পরিস্থিতি সেটাই, হারাম সহজ হয়ে গেছে, অন্যায় ব্যভিচারী গোপনে গুনাহ করা হচ্ছে, কিন্তু প্রকাশ্যভাবে যে সৎ কাজের মাধ্যমে, বিবাহের মাধ্যমে একটা সম্মানিত জীবন হতো, সেই সম্মানিত জীবনকে তারা শেষ করে নিচ্ছে নিজের হারামকারীর মাধ্যমে। তাই আল্লাহ তৌফিক দান করুক, আমরা সকলে মিলে যেন সমাজকে এই জঘন্যতা থেকে বাঁচাতে পারি। दुनिया के कामों को आखिरत के कामों पर मुकद्दम कर देंगे लोग। দুনিয়ায় এখন নগদ কি পাওয়া যাবে মাওলানা সাহেব তাই বলুন, মরার পরে কি হবে না হবে, কি পাওয়া যাবে না হবে সেটা পরের কথা, সেটা ধার। এখন নগদ কি পাবো তাই বলুন। তো এখন বর্তমান পরিস্থিতি তাই, মানুষ দুনিয়ার লোভে এত শেষ সীমান্তে পৌঁছে গেছে, দুনিয়ার লোভীরা নগদ চাচ্ছে। এখন কি পাবো, কি করলে এখন ভালো হবে তাই বলুন, মরার পরে কি হবে না হবে সেটা পরের কথা। ভাই, আমি যদি 1000 দুনিয়ার লাভের কথা বলে দিই, আর তুমি যদি কালকে মরে যাও, সেই জিনিস থেকে লাভবান না হতে পারো, কি লাভ করলে? মরণ অনিবার্য, মরতে ঠিকই হবে, আজ নইলে কালকে। তো সুতরাং আজকের চেয়ে তো কালকের চিন্তাটা বেশি করো। মানে যেখানে ধন দৌলত কিছু কাজে আসবে না, এই দুনিয়ার কিছু সঙ্গে যাবে না। বাচ্চারা যদি কাফন দেয় তো কাফন সঙ্গে যাবে, আর নইলে হয়তো মরে কোথাও পড়ে থাকবে, কেউ দাফন করারও হবে না। এই ধন দৌলত কোথায় নিয়ে যাবে? কাফনে কোনো পকেট নেই যার মধ্যে টাকা নিয়ে যাবে। তাই এখনো জাগতে হবে, নিজের পরকালের চিন্তা করতে হবে। যে জীবনের কোনো সীমান্ত নেই, যেখান থেকে আর কোথাও শিফটিং হবে না, সেই ফাইনাল ডেস্টিনেশনের সম্পর্কে একবার চিন্তা করুন যে সেখানে যে কি করে থাকবেন। সেখানে যদি শান্তিতে থাকতে পারেন তো সেটাই হবে আসল শান্তি। আর আজকের সামান্য বয়সে যদি কষ্ট যদি না সইতে পারেন, তো সেই দীর্ঘ কষ্টকে কি করে সহন করবেন একবার ভেবে দেখুন। রূহ কেঁপে ওঠে যারা ওই নিয়ে চিন্তা করে। কিন্তু যাদের মরার ভয় নেই তারা এগুলো নিয়ে ভাববে না, কিন্তু যাদের মরার ভয় আছে তারা অবশ্যই ভাববে। साल महीनों के बराबर हो जाएंगे और महीने हफ्तों के और हफ्ते दिनों के और 1 घंटे के बराबर हो जाएंगे। মানে শেষ যুগে বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো, সপ্তাহ দিনের মতো কেটে যাবে। মানে সময় এত তাড়াতাড়ি পার হয়ে যাবে লোক বুঝতে পারবে না। আর এখন দুনিয়ায় লোক এমনভাবে মগ্ন হয়ে আছে যে কখন সকাল হচ্ছে, কখন সন্ধ্যা হচ্ছে, কখন দিন কেটে যাচ্ছে, কখন সপ্তাহ পার হয়ে যাচ্ছে, কখন মাস কি মাস কেটে যাচ্ছে তারা বুঝতে পারছে না। বহুদিন পরে যখন সজাগ হচ্ছে তখন হচ্ছে আমার জীবনের এতটা সময় চলে গেল আর আমি কিছুই ভেবে পেলাম না। জি, এটাই প্র্যাকটিক্যাল।
দুনিয়ায় এমনভাবে মানুষ হারিয়ে আছে যে তার সময় কিভাবে কেটে যাচ্ছে সে ভাবতে পারছে না। 2 পয়সার অভাব হলে সে চিন্তায় পড়ে যায়, কিন্তু প্রতিদিন তার জীবন এক এক দিন করে শেষ হয়ে যাচ্ছে, সে তা নিয়ে একবার ভাবছে না। বেটা আপনি বাপ সে কি না রাখেগা, শেষ যুগের সম্পর্কে নবী বলছেন ছেলে নিজের পিতার সঙ্গে দুর্ব্যবহার করবে, ছেলে নিজের পিতার সঙ্গে এমনভাবে ব্যবহার করবে যেমন শত্রুর সঙ্গে ব্যবহার করে। আর এটা প্র্যাকটিক্যাল আমরা অনেক বাড়িতে দেখছি যে মাতা পিতা বয়স্ক হয়ে গেছেন, ছেলেরা কথা শুনছে না, আর তাঁরা যখন কিছু বলছেন তো এমনভাবে ট্রিট করছে যেন উনি মা বাপ নয়, শত্রু। কাল যে মা বাপ নিজে না খেয়ে নিজে না ভালো পড়ে আমাদেরকে পড়িয়েছিলেন, আমাদেরকে খাইয়েছিলেন, আজ তারা কষ্টে আছে, যারা নিজের কষ্ট বলছে, তখন আমরা তাদের সঙ্গে এমনভাবে ব্যবহার করছি যেন অন্য কোনো বাইরের লোক, উনি আমার পরিবারের অংশ নয় বা আমার মাতা পিতা নয়, আমার আপন নয়। এ বড় কষ্টের কথা। চোখের সামনে আমরা এই সব কিছু হতে দেখছি। ছেলে নিজের মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করছে, বুড়ো মা বাপকে নির্যাতনা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তাদের প্রয়োজনকে পুরো করছে না। তারপরেও আত্মীয় স্বজনরা, তার পাড়াপড়শিরা ওই যুবক ছেলেকে বোঝানোর চেষ্টা করছে না, বলছে না যে তুমি কেন তোমার মাতা পিতার সঙ্গে এই দুর্ব্যবহার করছো বা কেন তাদেরকে কষ্ট দিচ্ছ। পাপে আমরা সবাই জড়িত হয়ে আছি, তাই আজ আমাদের রুজি রুটি থেকে আল্লাহ বরকত তুলে নেছে, কেননা ওই পাপে আমরা সবাই শরিক হয়ে আছি। পাপ হচ্ছে, দেখছি, কিছু বলছি না। আর আল্লাহ এই ওয়াদা করেছে কোরআনে, এবং শোয়েব নবীর কমকেও এই বলা হয়েছিল, যখন শোয়েব নবী বললেন নবী আল্লাহ, আমার কমের বেশিরভাগ লোক ভালো, কম লোকেরা খারাপ, আযাব সকলের ওপর কেন আসবে? তখন আল্লাহ বলেছিল, শোয়েব, যখন ওই অল্প পাপীরা পাপ করছিল, ওই বেশিরভাগ নেকুকারেরা চুপচাপ ছিল, আমার বিরোধিতা হচ্ছিল, কিন্তু তারা মানা করেনি। তাই আজকে ওই পাপে সবাই জড়িত হবে, সবাইকে ওই পাপ সহ্য করতে হবে। আর মনে রাখবেন, এই যে রুজি রুটির সংকটের মধ্যে এখন বিশ্ব চলছে বা আছে, বা বিভিন্ন রোগের মধ্যে, বিভিন্ন কষ্টের মধ্যে আমরা আছি, হয়তো আমার নিজের পাপের কারণে নয়, আমার চোখের সামনে যে পাপগুলো হচ্ছে আমরা মানা করছি না বলে সেই সমাজকে সাজা দিচ্ছে আল্লাহ। আর সমাজের সমস্ত ব্যক্তিরা, তাই ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, সবাই কষ্টে আছে। তো যতদিন আমরা অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াবো, আমরা যদি সমাজকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা না করি, তো সমাজের জঘন্যতার জন্য যে আল্লাহর বরকত তুলে নেবে বা আল্লাহর যে সাজা হবে, সবার উপরে সমান বন্টন হবে, সেখানে কেউ বাঁচবে না। আশা রাখি আমার এই কথাগুলো আপনারা মনে রাখবেন। বাকি আরও অনেক কথা আছে যেগুলো জানার দরকার আছে। আল্লাহ যদি তৌফিক দান করে, ইনশাআল্লাহ আগামী দিনে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। তবে অনুরোধ রইল, আপনারা সমাজকে সুন্দর করার জন্যে বেদিন বেধর্মীদেরকে শিক্ষা দেওয়ার জন্যে কি করলে, কি বললে ভালো হবে, নিজের প্রশ্নের মাধ্যমে সেটা আমার সামনে তুলে ধরুন। গ্রামের নাম বলুন, পাড়ার নাম বলুন, কোন সমাজ থেকে আপনি বলছেন আর কোন সমাজে এই জঘন্যতা ছড়িয়ে আছে, যদি আপনি তুলে ধরেন, আমি সেটা আপনাদের প্রশ্নের উত্তরে যখন সকলের সামনে বলবো, তো আশা রাখি ওই এলাকার, ওই আশেপাশের লোকেরা জাগবে, যারা সত্যি জ্ঞানী বুদ্ধিজীবী, তারা হয়তো পরিবেশকে সুন্দর করার চেষ্টা করবে। এইভাবে ইনশাআল্লাহ আমরা সকলে মিলে নবীর দিনের সম্মানকে বজায় রাখার জন্যে, ইসলামের শান্তিকে বজায় রাখার জন্যে, ইসলামকে যাতে অন্যরা পছন্দ করে, অন্যরা যেন সুন্দর ধর্ম মনে করে, আর ধর্মের নিয়ম শৃঙ্খলাকে তারা যেন মানতে বাধ্য হয়, তাদেরকে সেইভাবে দেখাতে হবে। আমাদের ব্যবহার দেখে তারা শিখবে বা তারা সাক্ষী দেবে, না এরা যে দিন নিয়ে চলছে, এদের যে ধর্ম, এটাই সত্য ধর্ম, এটাই সেই ধর্ম যে ধর্মকে সকলকে ফলো করতে বলা হয়েছে বা
আগামী দিনে সকলকে সেই ধর্মকে ফলো করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন নিজের ব্যবহারের মাধ্যমে সেই ইসলামের শান্তিকে বজায় রাখতে পারি বা সেই শান্তির প্রচার করতে পারি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।